আমরা যেটা বলেছি শান্তির একমাত্র গ্যারান্টি ইসলাম। আপনি বলেছেন যে ইরানে শান্তি নাই কেন? আমি দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইরানে একটা সার্কামস্ট্যান্সের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে তৈল বাণিজ্য, তেল ব্যবসা, তেল দখল আইজও ভেনিজুয়েলাকে দখল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একইভাবে ইরানের মাটির নিচে বিশ্বের অন্যতম তেল ভান্ডার, এটাকে দখল করার জন্য ব্রিটিশ কোম্পানি, তেল কোম্পানি, তারা কিন্তু আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। সেটাকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে 79 সালে আন্দোলন হয়েছে, রেজা শাহ পাহলভি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তখন ওই সার্কামস্ট্যান্সে ইরানের খোমেনিরা তখন জনগণের ম্যান্ডেট নিয়ে একটা ব্যবস্থা কায়েম করেছে। এটা কিন্তু প্রকৃত ইসলামের রূপ ছিল না, এটা প্রকৃত ইসলামের চেহারা ছিল না। আমি আবার বলছি, হ্যাঁ ঠিক আছে, তারা ইসলামের নামে করেছেন, যেমন নারীদেরকে নিয়ে, সঙ্গীত নিয়ে, অন্যান্য অনেক ব্যাপার নিয়ে। অনেকে বলেন এটা শিয়াইজম, যাই হোক, তবুও তারা মানে প্রতিরোধ রচনা করেছে। এককভাবে বলতে পারেন ইঙ্গো মার্কিন চক্রান্ত, জুডাইজম বা ইহুদিদের বিরুদ্ধে একমাত্র ইরান দাঁড়িয়েছে। কিন্তু সেখানে প্রকৃত ইসলাম ছিল না। প্রকৃত ইসলাম হলে কি হতো আপনি জানেন? ইরানের 10 কোটি মানুষ, প্রায় 10 কোটি মানুষের মানে সমর্থন, অধিকাংশ মানুষের সমর্থন তারা পাইতেন, সাপোর্ট পাইতেন। ইরানের মানুষ কি দেখেছে? ইরানের মানুষ দেখেছে ধর্মের নামে জবরদস্তি, ধর্মের নামে বাড়াবাড়ি, পোশাকের নামে বাড়াবাড়ি। ইরানের মানুষ এগুলি দেখেছে। অনর্থক অহেতুক কার্যক্রমে রাষ্ট্রের সম্পদ সামরিক হস্তক্ষেপ, এগুলি দেখেছে আসলে। তো কাজেই আপনি যে বললেন যে প্রকৃত ইসলামে একমাত্র শান্তি, আমি বলছি হ্যাঁ, ইসলামে শান্তি। কিন্তু ইরানকে দেখে আপনি সেটা মূল্যায়ন করতে পারবেন না যে আসলে এখন আপনি বলতে পারবেন না যে ইসলামে শান্তি নাই, কারণ ইরানের জনগণ ইসলামটা চায় না। আমি বিশ্বাস করি আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবে জনগণের এই অসন্তোষ হবে না। জনগণের অসন্তোষ কখন হয়? জুলুম করলে। জুলুম ইসলামে নিষিদ্ধ। জনগণের অসন্তোষ কখন হয়? বাক স্বাধীনতা রুদ্ধ করলে। কারো বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা ইসলামে নিষিদ্ধ। জনগণের মানে কখন হয়? ধর্মের নামে বাড়াবাড়ি করলে। আল্লাহ যেটা হারাম করেছেন আপনি হারাম করলেন না, আপনার যেটা বৈধ, আল্লাহ যেটা বৈধতা দিয়েছেন আপনি ফতুয়ার নামে সেটাকে কণ্ঠ চেপে ধরলেন। তো আল্লাহর হুকুম অমান্য করলে জন অসন্তোষ বাড়বে। আমার কথা হচ্ছে এটা বলতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ নীতি, আসল নীতি, প্রকৃত ইসলাম কায়েম হলে আমার মনে হয় এটা হবে না, ইনশাল্লাহ কনফার্ম, মনে হয় না, এটা কনফার্ম। তো এরা আমি শিওর আল্লাহ রসুলের ইসলাম আর ইরান যেটা কায়েম করেছেন ওটা প্রকৃত ইসলাম ছিল না। কিন্তু এখানে একটা কথা বলতে হবে, কিন্তু এটা একটা কথা বলতে হবে, নাহলে কিন্তু জুলুম হবে, অন্যায় হবে। শিয়াইজম হোক, একমাত্র ইরান, আমি বলবো আমার দেখা গত কয়েক দশকে এই মানে পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে তথা ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে এককভাবে তারা মোকাবেলা করেছে। তারা কিন্তু সঙ্গী দুনিয়ার কাউকে পায় নাই। এটা কিন্তু মুসলিম বিশ্ব অস্বীকার করতে পারবে না। ইরানের বর্তমান যে ধ্বংস চলছে, এটার পিছনে কি মুসলিম বিশ্ব দায়ী কিনা? হ্যাঁ, মুসলিম বিশ্বের দায়ী তো সব কিছু দায়ী। আপনি আপনার একটা জাতিগত ক্ষতি হলে আপনি দায়ী না? মুসলিম বিশ্ব দায়ী তো অবশ্যই দায়ী। মুসলমানরা দেখেন, জাতিসংঘ মুসলমানদের না, তারা জাতিসংঘের দরজা গিয়েছেন। আচ্ছা, এই ভারত পাকিস্তান মারামারি করতে যাইয়া 30 লক্ষ মানুষ খুন হওয়ার পর, 9 মাস ধরে যুদ্ধ হওয়ার পর ভুট্টো সাহেব যান কি জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে? কেন আপনি জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যান? আপনার কাবাঘর আল্লাহ রাখেন নাই, আপনার হজের ময়দান আল্লাহ রাখেন নাই, মানে ইসলামের কোনো নীতি আদর্শ নাই। সৌদি আরবের প্রভাবাধীন কতগুলি রাষ্ট্র, তারা ইরানের বিরুদ্ধে এই পর্যন্ত অনেক ধরনের চেষ্টা করেছে। কোন জায়গায় ইরানের স্বার্থ আছে সেখানে আঘাত এনেছে। তো মুসলিম বিশ্ব দায়ী। তুরস্ক চেষ্টা করেছে নিজের একটা বলয় সৃষ্টি করতে, বিভিন্নভাবে পাকিস্তান সহ একটা রাষ্ট্রকে নিজের পক্ষে নিতে। এখানে তুরস্ককে কেন্দ্র করে একটা পক্ষ মাতবুরি, মুসলিম বিশ্বের মাতবুরি, ইরানের নেতৃত্বে আরেকটা মাতবুরি, সৌদি আরবের নেতৃত্বে, এই যে ডিভিশন, এটা আজকে ইরানের এই পরিণতি। কাজে মুসলিম বিশ্বের দায় তো আছেই।